بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বরকতময় জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে একটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই। এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি হচ্ছে খেলাধুলায় ইসলামী নীতিমালা। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমাদের গোটা বিশ্বের এবং গোটা মুসলিম উম্মার একটি আলোচনার বিষয়বস্তুই হচ্ছে খেলাধুলা। এই খেলাধুলা নিয়েই আমাদের আলোচনা। এই খেলাধুলা নিয়েই ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, ফুটবল খেলাধুলা নিয়ে এমন কোনো প্রোগ্রাম নেই, এমন কোনো আয়োজন নেই, সমাবেশ নেই, কি স্কুল বলেন, কি কলেজ বলেন, কি বিশ্ববিদ্যালয় বলেন, কি ছোট বলেন, কি বড় বলেন, সর্বত্রই কিন্তু একই আলোচনা চলছে। বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ 2026 এর আলোচনা চলছে। কেউ টেলিভিশনের পর্দায়, কেউ আবার ঘরের মধ্যে, কেউ আবার বাহিরে, কেউ আবার বিশাল স্ক্রিনের আয়োজন করে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সামনে অথবা অন্য কোনো জায়গায় তারা টিভির পর্দায় খেলাধুলা দেখছে, তারা পর্যবেক্ষণ করছে, জয় পরাজয়ের কাহিনী আলোচনা করছে, কেউ কাউকে আঘাত করছে, কেউ কাউকে ভালোবাসছে, কেউ কারোর প্রতি রাগ বিরাগ, এসব কিছু মিলেই আমাদের এই গোটা বিশ্বের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের এই খেলা আমাদের মুসলিম উম্মাহকে গোটা জাতিকে আজকে ব্যস্ত করে রেখেছে। কি বলেন, ঠিক না? আমরা এমন একটি সময় কিন্তু আমরা অতিবাহিত করছি। অবস্থা থেকে মনে হচ্ছে যে মুসলিম উম্মার আর কোনো কাজ নাই, মুসলিম যুবক যুবতীদের আর কোনো কাজই নাই। তারা সবগুলো কাজ আঞ্জাম দিয়ে গোটা মুসলিম বিশ্বকে বিজয় লাভ করে তারা এখন আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তারা যেন মুসলিম উম্মাকে একটি বিজয় লাভ করে কাফের মুশরিকদেরকে পরাজিত করে তারা যেন একটু বিশ্রাম নিচ্ছে। তাদের মধ্যে আমাদের কলেজার টুকরার প্রাণের ভাই গাজার মুসলমানদের হত্যার কথা আর মনে নাই। তাদের মনের মধ্যে সিরিয়ার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে যে হত্যা করা হয়েছে, কাফের মুশরিকদের কর্তৃক আমাদের মুসলিম ভাই বোনদের দর্শন করা হয়েছে, আমাদের মুসলিম ভাই বোনদের যে হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই ইতিহাস তারা আজকে ভুলে বসেছে। তারা যেন মনে করছে আমরা একটা বিরাট একটা কিছু অর্জন করেছি। একটা কিছু অর্জন করার পরে যেভাবে আমাদের পরীক্ষায় পাশ করার পরে বিনোদন করতে হয়, শিক্ষা সফরে যেতে হয়, বিনোদন নিতে হয়, খেলাধুলায় মত্ত হতে হয়, তেমন একটি মনোভাব যেন মুসলিম উম্মার যুবকদের মধ্যে বসেছে। কি বলেন, ঠিক না? এটাই তো আমাদের মধ্যে আমরা পর্যবেক্ষণ করছি, দেখতে পাচ্ছি। এবং আশ্চর্যকর বিষয় হচ্ছে, এই বিষয়টি যদি মনে করতাম, আমাদের এই বিষয়টি, খেলাধুলার এই বিষয়টি, জয় পরাজয়ের এই বিষয়টি, পক্ষে বিপক্ষে সমর্থন করার বিষয়টি যদি মনে করতাম যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ, তাহলে কিছুটা হয়তো মনে মনে ভাবতাম যে যেহেতু তাদের সিলেবাসের মধ্যে কোরআন সুন্নাহর কোন জ্ঞান নেই, এই জন্যই তারা কাজটুকু করছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই জয় পরাজয়ের এই বিষয়টি, খেলাধুলার এই বিষয়টি আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রবল আকারে একটি প্রভাব ফেলেছে। কি আশ্চর্যজনক বিষয়! আমার সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ইসলাম, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম, সেটার নাম কি বলেন আপনারা? ইসলাম। ইসলামে সব কিছু আছে। ইসলামে জিহাদ আছে, ইবাদত আছে, দান আছে, সাদাকা আছে, অন্যের প্রতি ইহসান করার কথা আছে। ইসলামে খেলাধুলার অনুমতিও আছে। আছে কিনা নাই? ইসলামে খেলাধুলার অনুমতিও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হাবশী গোলামদের খেলাধুলা, হাডুডুডু খেলাধুলা মসজিদে নববীর মধ্যে তারা খেলছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর ভর করে তিনি খেলাধুলা দেখছিলেন। ইসলামী খেলাধুলা দেখাও জায়েজ আছে, ইসলামী খেলাধুলা করাও জায়েজ আছে, কিন্তু এই সমস্ত খেলাধুলা করা বা দেখা এসব কিছু হলো ইসলামের গণ্ডির ভিতর দিয়ে আপনাকে আমাকে এটাকে বাস্তবায়ন করতে হবে।
ইসলামে খেলাধুলা জায়েজ, ইসলামে বিনোদন করা জায়েজ, ইসলামে শরীর চর্চা করা জায়েজ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরের, শক্তিশালী শরীরের প্রশংসা করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা তালুতের প্রশংসা করে বলেছেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছিলেন এবং শক্তিশালী দেহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। তাহলে শক্তিশালী দেহের প্রয়োজন আছে কিনা? নাই। এই জন্য শরীর চর্চা ইসলাম অনুমোদন করে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর চর্চার প্রতি এত গুরুত্ব আরোপ করে, উৎসাহ প্রদান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিল যায়ীফ। একজন শক্তিশালী ঈমানদার ব্যক্তি দুর্বল ঈমানদার ব্যক্তির চাইতে মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। এই শক্তিশালী যদি যুবক আপনাকে পরিণত হতে হয়, তাহলে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন আছে না? নাই, আছে। এই জন্য ইসলাম শরীর চর্চাকে পছন্দ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শরীর চর্চা করেছেন, হেঁটেছেন, দৌড়াদৌড়ি করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, দৌড়ের প্রতিযোগিতা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। এমনকি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আল্লিমু আওলাদাকুমুর রিমায়াতা ওয়াস সিবাহা ওয়া রুকুবিল খাইলি। তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও, তোমরা তোমাদের সন্তানদেরকে তীর কিভাবে পরিচালনা করতে হয় সেটা শেখাও, তোমরা তোমাদের সন্তানদেরকে ঘোড়া কিভাবে পরিচালনা করতে হয় সেটাও তোমাদের সন্তানদেরকে শেখাও। ইসলাম একেবারে সুন্দর পরিসরে খেলাধুলার অনুমতি দিয়েছে, শরীর চর্চার অনুমতি দিয়েছে, কিন্তু ইসলাম এমন ভাবে খেলাধুলার অনুমতি দেয়নি যে খেলাধুলার মাধ্যমে আল্লাহর দ্বীন থেকে আপনাকে বিরত রাখতে পারে। ইসলাম এমন ভাবে খেলাধুলার অনুমতি দেয়নি, এমন কোন কথা কাজকর্মের অনুমতি দেয়নি যে খেলাধুলা, যে কার্যক্রম, যে আয়োজন, যে গাছ বাজনা, যে কালচারাল প্রোগ্রাম আল্লাহর দ্বীন থেকে আপনাকে বিরত রাখবে। একবারে নেশায় মত্ত হয়ে দ্বীন, দুনিয়া, আখিরাত, ইসলাম, ঈমান, আকীদা বিসর্জন দিয়ে দিবেন, এরকম কোন খেলাধুলা ইসলাম সমর্থন করে? কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে তিনি এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা গান বাজনা অথবা অনর্থক কোনো আয়োজন, কোনো প্রোগ্রাম, কোনো কালচার, সংস্কৃতি, বিভিন্ন ধরনের কথাবার্তা, গান বাজনার আয়োজন করে, খেলাধুলার আয়োজন করে, এই সমস্ত আয়োজনের মাধ্যমে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, তারা মানুষদেরকে মূলত আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নিতে চায়। বলুন না নাউযুবিল্লাহ। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, লিয়ুদিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা লাহওয়াল হাদিসের আয়োজন করে। লাহওয়াল হাদিসটি কি? লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, ইমাম আব্দুর রহমান আস-সাঈদী, ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ, এছাড়া ইমাম মুহাম্মদ আল আমিন আশ-শিনকিতি, বিশ্বের এরকম বড় বড় উলামায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন যারা নাকি আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য লাহওয়াল হাদিসের আয়োজন করে, আঞ্জাম দিয়ে বাস্তবায়ন করে। কেউ কেউ বলেছেন এটা গান বাজনা, কেউ কেউ বলেছেন যে কোনো ধরনের আয়োজন, সেটা গান বাজনা হতে পারে, যেটা কালচারাল প্রোগ্রাম হতে পারে, যেটা বিশ্বকাপ ফুটবল হতে পারে, যেটা অন্য কোনো কথা হতে পারে, অন্য কোনো কবিতার আসর হতে পারে, অন্য কোনো প্রোগ্রাম হতে পারে। এক কথায় যে কোনো প্রোগ্রাম আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে নেবে, তার নাম কি? লাহওয়াল হাদিস। তার নাম কি? লাহওয়াল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর দ্বীন থেকে বিরত রাখার জন্য, আল্লাহর জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য এইরকম লাহওয়াল হাদিসের প্রোগ্রামের আয়োজন করে, যাতে তারা আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হতে না পারে। আমার সম্মানিত ভাইয়েরা, বর্তমান সময়ে ফিফা ফুটবল বিশ্বকাপ মুসলমানদের ঈমান, মুসলমান যুবক যুবতীদের ঈমান, তাদের আকীদা, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ইসলামিক কালচার সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য এই ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা হয়েছে। এটা নিছক কোনো খেলা নয়। এই সমস্ত খেলার মাধ্যমে মুসলিম যুবক যুবতীদেরকে জোয়ার মধ্যে শামিল করার একটি পথকে উন্মুক্ত করে দিয়ে দিয়েছে। এই সমস্ত খেলার মাধ্যমে, বিশ্বকাপ ফুটবল আয়োজনের মাধ্যমে যুবক যুবতীদের অবাধ মেলামেশার একটা সুযোগ তৈরি করে দিয়ে দিয়েছে। এই সমস্ত বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমে মুসলিম উম্মার যে আকীদা রয়েছে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, আল ওয়ালা ওয়াল বারা,
আল্লাহর জন্য শত্রুতা ভালোবাসা একেবারেই ধ্বংস করে দিচ্ছে। কি বলেন ঠিক না? আমি আপনাদের সামনে অল্প পরিসরে, সংক্ষিপ্ত পরিসরে তিনটি দিক থেকে মুসলিম যুবক যুবতীদের ঈমান, তাদের চরিত্র, তাদের আকীদা, তাদের কালচার কিভাবে ধ্বংস করে দিচ্ছে তিনটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই আলোচনার মাধ্যমে এই বিষয়টি আমরা এই জুমার আলোচনায় মেসেজটা দিতে চাই। আমরা আমাদের নিজেদের জীবন, আমাদের সন্তান, আমাদের শিক্ষার্থী, আমাদের প্রজন্ম, আমাদের যুবক যুবতীদেরকে এইরকম ধ্বংসাত্মক এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আনার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য, জাহান্নাম থেকে এই পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমাদের দায় দায়িত্ব আছে কিনা নাই। এই জন্য আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা আলোচনা করবেন। আজকালকে এমন কোন পরিবার পাওয়া যায় না, হয় স্ত্রী ব্রাজিলের সমর্থন, আবার স্বামী আর্জেন্টিনার সমর্থন, আবার দেখতেছি সন্তান আবার দুইটার মাঝখানে, কোন সময় মায়ের সমর্থনে ব্রাজিলের সমর্থন দেয়, আবার কোন সময় বাপের সমর্থনে আর্জেন্টিনার সমর্থন দেয়। কি একটা অবস্থা বিরাজমান। আমার সম্মানিত ভাইরা, মুসলিম উম্মার যুবক যুবতীদের, মুসলিম উম্মার এই পরিবারকে কিভাবে তাদের ঈমান, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, তাদের জীবনের এইম অফ লাইফ, তাদের সব কিছুকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, আমি তিনটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আমরা আমাদের যুবক যুবতীদেরকে, আমাদের যুব সমাজকে আমরা যেন সতর্ক করতে পারি। এক নম্বর যে বিষয়টি, ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 সহ অতীতের এযাবৎ পর্যন্ত যত ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের আয়োজন করা হয়েছে বা এরকম যত আয়োজন করা হয়ে থাকে, এই সমস্ত আয়োজনের মাধ্যমে মুসলিম যুবক যুবতীদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এই লক্ষ্য উদ্দেশ্যকে ধ্বংস করে দিয়েছে। এটা কিভাবে? আমরা যে খেলাধুলা করি, খেলাধুলা, শরীর চর্চা কোন মুসলিম যুবক যুবতীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। মুসলিম যুবক যুবতীদের লক্ষ্য উদ্দেশ্য হবে কেবলমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সন্তুষ্টি। এই আল্লাহর সন্তুষ্টি বাস্তবায়নের জন্য আপনাকে জিহাদ করতে হয়, দাওয়াতের কাজ করতে হয়, পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হয়, সবর ইখতিয়ার করতে হয়। কিন্তু ফিফা বিশ্বকাপ ফুটবল কিভাবে মুসলিম যুবক যুবতীদের লক্ষ্য উদ্দেশ্যকে, সে যে আল্লাহর গোলাম, সে যে আল্লাহর বান্দা, সে যে একজন তাওহীদবাদী মানুষ, সে যে ঈমান ভিত্তিক মানুষ, এটা মুসলিম যুবক যুবতীদের সাথে আজকে তারা প্রতারণা করছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটিয়ে তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করছে। আজকে আপনারা দেখবেন বর্তমান সময়ে আমাদের দেশে অথবা দেশের বাইরে যারা ভালো খেলোয়াড় অথবা যে টিম ভালো খেলেছে, তাদেরকে খুব কৃতি সম্বর্ধনা দেওয়া হয় কিনা বলেন? তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়, পত্র পত্রিকায়, মিডিয়া, তাদের তাদের সুনামে, তাদের খ্যাতিতে তারা জাতির সূর্য সন্তান, তারা জাতির সম্মান, তারা বিজয় লাভ করেছে। এইভাবে করে বিশাল আকারে পত্র পত্রিকায় প্রথম পেজে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়, তাহলে এইরকম যদি কোনো সম্মান যদি কোনো খেলোয়াড়দের দেওয়া হয়, তাহলে আমাদের সমাজে আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মাদ্রাসায় পড়াশোনা করছে, বড় আলিম হওয়ার জন্য, বড় জ্ঞানী হওয়ার জন্য, আপনারাই বলুন ওই সমস্ত খেলোয়াড়দের দেখে তারা কি পড়াশোনায় মন দিবে কি দিবে না? তারা মনে মনে ভাববে, যদি খেলাধুলা করেই যদি এত খ্যাতি, এত সুখ্যাতি অর্জন করা যায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী সবকিছু পাওয়া যায়, পত্র পত্রিকা মিডিয়াতে যদি তাদের নাম আসে, তাহলে এত পড়াশোনা করে আর কি লাভ? কি বলেন? এরকম মেসেজ আমাদের জাতিকে দিচ্ছে কিনা? এরকম মেসেজ গোটা জাতিকে দিচ্ছে, গোটা জাতিকে, গোটা যুব সমাজকে তারা বিভ্রান্ত করছে। এইভাবে করে আমাদের সম্মানিত ভাইরা, অথচ মুসলিম যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, গোটা জাতিকে, গোটা মিল্লাতকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সে আল্লাহর গোলামি থেকে ধীরে ধীরে এই সমস্ত ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ আমাদের মুসলিম যুবক যুবতীদের তার জীবনের টার্গেট, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত ঘটিয়ে জাহান্নামের দিকে, দুনিয়ার দিকে, দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার সৌন্দর্যের দিকে প্রলোভন দেখিয়ে আখিরাতের কথা ভুলিয়ে দিচ্ছে। কি বলেন ঠিক না? আজকে পৃথিবীতে অনেক দেশেই শরীর চর্চা করে, কিন্তু শরীর চর্চাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে এরকম কোন পৃথিবীর কোন দেশ পাওয়া যাবে না। আজকে আপনারা দেখবেন চীনে, বৃহত্তম পৃথিবীর রাষ্ট্র, কোটি কোটি শত কোটি মানুষ তারা রয়েছে, তারা শরীর চর্চা করে, শরীর চর্চা করতে গিয়ে ক্যারাতে, কম্ফু, বিভিন্ন ধরনের আয়োজন করা থাকে, কিন্তু তারা এই শরীর চর্চাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে কিনা? না, এটা উদ্দেশ্য বানায়নি। এই জন্য তারা শরীর চর্চা করে গোটা জাতিকে লিড দেওয়ার জন্য বিভিন্ন আবিষ্কার তারা করেছে। পৃথিবীতে এমন কোন সরঞ্জামাদি যন্ত্রপাতি পাওয়া যাবে না সেখানে চীনের আবিষ্কার নাই।
আজকে আমাদের গোটা মুসলিম যুবক যুবতীদেরকে খেলার মধ্যে মত্ত রেখে কাফের মুশরিকরা তারা আজকে লিড দিচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, পৃথিবীতে শাসন করে কারা? যারা বেশি খেলাধুলা করে না, যারা বেশি গবেষণা করে? গবেষণা করে। আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বের হচ্ছে। আর মুসলিম যুবক যুবতীরা তারা আজকে সব ধরনের গবেষণা বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, স্টাডি বাদ দিয়ে এখন তারা খেলার মধ্যে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছে যে গবেষণার বিষয়টি কাফিরদের মুশরিকদের হাতে তারা দায়িত্ব দিয়ে দিয়েছে। এজন্য আমাদের সমাজে দেখবেন আমাদের যুবক যুবতীরা শুধুমাত্র খেলাধুলায় ব্যস্ত। এই জন্য এক সময় পড়াশোনা শেষ করে কোন গবেষণা ভালো করতে পারে নাই, কোন গবেষণা নাই, কোন ভালো পড়াশোনা নাই। এক সময় এসে তারা কাফির মুশরিকদের দেশে তাদেরকে পাড়ি দিতে হয়, হয় কিনা? কোন রকম যদি টাকা পয়সার আঞ্জাম বা বাস্তবায়ন করতে না পারে, অবশেষে লিবিয়া হয়ে সাগর পার পাড়ি দিয়ে চুরি করে সমস্ত জাল ডকুমেন্ট চুরি করে জাল ডকুমেন্ট তৈরি করে তারপরে কাফির মুশরিকদের দেশে তার জীবনকে পরিচালনা করার জন্য এরকম তাদের সময় ব্যস্ত করতে হয়, ব্যয় করতে হয়। আছে কিনা এরকম? তাহলে কাফির মুশরিকরা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, গোটা বিশ্বকে লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, তারা আবার খেলাধুলা করছে। কিন্তু মুসলিম জাতি তারা তাদের গবেষণা বাদ দিয়ে, তাদের স্টাডি বাদ দিয়ে তারা এখন খেলাধুলায় মত্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমাদের গোটা জাতিকে সতর্ক করতে হবে। এরকম খেলাধুলা শরীর চর্চা বিনোদন সাময়িকের জন্য, কিছু সময়ের জন্য আপনি শরীর চর্চার জন্য করতে পারেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে খেলাধুলা দেখবেন, কোনো গবেষণা থাকবে না, পড়াশোনা থাকবে না, চরিত্রের মান উন্নয়ন হবে না। এইরকম এই জীবন যদি পরিচালনা করা হয়, গোটা জাতি ধ্বংসের দিকে পরিচালিত হবে। এই জন্য আমি বলছিলাম আমার সম্মানিত ভাইয়েরা, যে ফিফা ফুটবল বিশ্বকাপ মুসলমানদেরকে যে তিনটি ধ্বংসাত্মক কাজ আমাদের মুসলিম যুবক যুবতীদের ইমান আকীদা ধ্বংস করে দিচ্ছে, এর মধ্যে একটা হলো যে আমাদের সমাজের মুসলিম যুবক যুবতীদের লক্ষ্য উদ্দেশ্যকে কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। যে সমস্ত যুবকের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনের কাজ করা, এই লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত ঘটিয়ে তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করছে। দুই নম্বরের যে মারাত্মক বিষয়টি, আমাদের গোটা মুসলিম উম্মাকে, বিশেষ করে মুসলিম উম্মার যুবক যুবতীদের ইমান আকীদা ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছে, এর মধ্যে দুই নম্বরের যে মারাত্মক যে বিষয়টি, মুসলিম উম্মার যুবক যুবতীদের বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, বিশেষ করে সালাতের ক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমাদের এই দেশে খেলাধুলা হচ্ছে আর্জেন্টিনা, আমেরিকায়, কিন্তু আমাদের এই মুসলিম যুবক যুবতীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাত ভোর 4টার সময় সব যুবক যুবতীরা তারা ঘুম থেকে উঠে বিশ্বকাপ খেলাধুলা দেখার জন্য তারা অপেক্ষমান আছে। এই যুবকেরা যদি রাত জেগে গবেষণা করতো, আল্লাহর ইবাদত করতো, চোখের পানি ফেলে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের হাতে এই দেশের নেতৃত্ব দান করে দিয়ে দিতেন। কিন্তু এই যুবকেরা গভীর রাত্রে উঠে খেলাধুলা দেখার জন্য 4টার সময় না ফজরের সালাতের জন্য উঠলো, না একটু কান্নাকাটি করলো। অনেক যুবক যুবতীরা আছে খেলাধুলা দেখার সময়ও ফজরের সালাত কাজা করেছে, বলে ইয়াদু বিল্লাহ। শুনতে অবাক লাগে। আজকে আমি শুনলাম যে মাদ্রাসার ছাত্ররা, স্কুল ছাত্রদের কথাই বাদ দিলাম, মাদ্রাসার ছাত্ররা এক গ্রুপে তারা ব্রাজিলের সাপোর্ট করে, আরেক গ্রুপ তারা আর্জেন্টিনার সাপোর্ট করে। এক গ্রুপ মাদ্রাসার ছাত্ররা যারা ব্রাজিলের সাপোর্ট করে, তারা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। কি জন্য জানেন? যাতে করে আর্জেন্টিনা পরাজিত হয়। নাউযুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম। তখন শিক্ষক তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা যে সারা রাত জেগে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়েছো যাতে করে ব্রাজিল বিজয় লাভ করে আর আর্জেন্টিনা পরাজিত হয়, তোমরা কি ফজর নামাজ পড়েছো? না ওস্তাদ, ফজর নামাজ তো পড়ি নাই। কি অবস্থা, কি পরিবেশ, কি ধ্বংসলীলা আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমরা কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তেমন কোনো প্রতিক্রিয়া আমাদের পিতামাতা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না। আমাদের অনেক পিতামাতা সন্তানদেরকে ব্রাজিলের, আর্জেন্টিনার মেসি, নেইমার, রোনাল্ডোর জার্সি পর্যন্ত ক্রয় করে দিচ্ছে। কিলোমিটার লম্বা পতাকা ক্রয় করার জন্য পিতামাতা টাকা পয়সা দিচ্ছে। বিশ্বাস করেন, ওই সমস্ত পিতামাতাকে কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, এই যদি অবস্থা হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যুদ্ধের সময়ও নামাজ পড়ার কথা বলেছেন। যুদ্ধের ময়দানও নামাজ পরিত্যাগ করা যাবে না। কিন্তু এই সমস্ত যুবক যুবতীরা তারা
ফুটবল খেলাকে যুদ্ধ মনে করেছে, ফুটবল খেলাকে মুসলিম উম্মার বিজয় মনে করে এই জন্য সারা রাত জেগে নামাজ কাজা করে তারা এই ফুটবল খেলার জন্য মত্ত হয়ে আছে। আমার সম্মানিত ভাইরা, আমি বলছিলাম কিভাবে আমাদের এই দেশ, এই জাতিকে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়ে জাহান্নামের পথে পরিচালিত করছে, এর কয়েকটি উদাহরণ, দ্বিতীয় উদাহরণ আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। তেমনি ভাবে বিশ্বকাপ ফুটবল আমাদের যুবক যুবতীদের আরেকটি মারাত্মক ধরনের, বিশেষ করে তাদের গুরুত্বপূর্ণ যে সময় রয়েছে, এই গুরুত্বপূর্ণ সময় এবং টাকাকে তারা অপচয় করার একটা হীন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এটা হলো 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যুবক যুবতীদের সময়কে কিভাবে ধ্বংস করে ফেলছে, আমাদের যুবক যুবতীদের টাকা পয়সাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, অপচয় করে ফেলছে। আজকে আপনারা দেখেন, আমরা সবাই মিলে যখন ফুটবল খেলার সামনে, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করি, এই সময়ের গুরুত্ব এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু সময়েরই কসম করেছেন যে সময়ের গুরুত্ব দিতে হবে, এই সময়ের গুরুত্ব অপরিসীম, প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে জবাব দিতে হবে। অথচ আমরা আমাদের মুসলিম উম্মার যুবক যুবতীরা টিভির সামনে কিভাবে তাদের গুরুত্বপূর্ণ জীবনের মূলধনটা তারা নষ্ট করে ফেলছে, যে সময়ের মাধ্যমে গবেষণা করার মাধ্যমে মুসলিম উম্মার জন্য অনেক কিছু অর্জন করা যেত, কিন্তু সেই বিষয়টি অর্জন করা যাচ্ছে না। যে টাকা পয়সা খরচ করা হচ্ছে বর্তমান সময়ে, আমাদের মুসলিম যুবক যুবতীরা যারা হাজার হাজার টাকা খরচ করে জার্সি খরিদ করছে, হাজার হাজার টাকা খরচ করে আজকে কিলোমিটারকে কিলোমিটার পতাকা, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, কিলোমিটারকে কিলোমিটার এইরকম পতাকা প্রদক্ষিণ করা হচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম কোনো পরিস্থিতি আছে বলে আমাদের মনে হয় না। তাহলে এই সমস্ত টাকা পয়সা, এই সমস্ত গুরুত্বপূর্ণ সময় যে অতিবাহিত করা হচ্ছে এই ফুটবল খেলাকে সামনে রেখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজুল কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার এক পা নড়বড় করবে না, নড়াচড়া করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। এর মধ্যে ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন যে বয়সটা দেওয়া হয়েছে একজন যুবককে, যুবক যুবতীদেরকে, এই যৌবন বয়সটা সে কিভাবে অতিবাহিত করেছে, তার সম্পদ সম্পর্কে, সম্পত্তি সম্পর্কে, ধন সম্পর্কে প্রশ্ন করা হবে যে কোথা থেকে সম্পত্তি অর্জন করেছে, ওয়াফিমা আনফাকাহু, এবং কোন পথে সে ব্যয় করেছে। আজকে আপনি যে সময়টুকু অতিবাহিত করেছেন বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে, যে টাকা পয়সা জার্সি ক্রয় করতে গিয়ে, যে কিলোমিটারকে কিলোমিটার পতাকা আপনি বানিয়েছেন, তৈরি করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে এর পিছনে টাকা পয়সা খরচ করার কারণে মহান আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে কিনা হবে না বলেন? অবশ্যই জবাব দিতে করতে হবে। এজন্য আমার সম্মানিত ভাইরা, এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এটা ছিল 3 নম্বরে। 4 নম্বরের আরেকটা বিষয়টা আপনাদের সংযোজন করতে চাই, সেটা হলো ফিফা ফুটবল বিশ্বকাপ মুসলিম যুবক যুবতীদের কোন দলকে সমর্থন করতে গিয়ে অথবা জয়ে পরাজয়ে, শত্রুতা এবং মিত্রতায় আজকে তাদের সম্পর্ক পরিণত হয়ে গিয়েছে। আজকে আমাদের সমাজে দেখবেন মুসলিম যুবক যুবতীদের মধ্যে কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে, কেউ আবার আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। এই সাপোর্ট করতে গিয়ে তাদের মধ্যে এক সময় কোনো সময় মারামারি হয়, এক সময় ঝগড়াঝাটি হয়, এক সময় গালাগালি হয়, এবং কোনো সময় যদি তাদের কোনো দল পরাজিত হয়, অনেক সময় এই সাপোর্টার নিজেকে আত্মহত্যা পর্যন্ত করেছে, প্রতিপক্ষকে ঘায়েল পর্যন্ত করেছে। এবং আপনারা দেখবেন এই বিষয়টির সাথে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ ওয়াল বারা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। আমরা কোরআনে কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি, একজন বান্দা আরেকজন বান্দাকে ভালোবাসবে কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। এজন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর একে অপরের ভাই। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি মন আল্লাহর জন্য ভালোবাসলো, যে ব্যক্তি অন্যকে মন আল্লাহর জন্য ঘৃণা করলো, যে ব্যক্তি অন্য কাউকে মন আল্লাহর জন্য কিছু দিল, যে ব্যক্তি মন আল্লাহর জন্য অন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হলো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরস্পরের আমাদের মধ্যে ভালোবাসার মানদণ্ড হচ্ছে ইসলাম, ভালোবাসার মানদণ্ড হচ্ছে ঈমান, ভালোবাসার মানদণ্ড হচ্ছে মহান আল্লাহ, ভালোবাসার মানদণ্ড হচ্ছে ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু বর্তমান সময়ে আমরা আজকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে আজকালকে আমাদের ভালোবাসা মুশরিকদের পক্ষে আমাদের ভালোবাসা চলে যাচ্ছে। আজকালকে আমাদের ভালোবাসা কাফিরদের পক্ষে সাপোর্টের কারণে কাফিরদের পক্ষে চলে যাচ্ছে। আজকালকে আপনি যে দলকে সাপোর্ট করছেন, এই দলকে সাপোর্ট করার কারণে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আপনি ছেড়ে দিচ্ছেন। এই দলকে সাপোর্ট করার কারণে আপনার প্রতিপক্ষ ভাইকে আপনি দুশমন বানিয়ে ফেলছেন। আজকে আপনি কোন দলকে সাপোর্ট করার কারণে আপনার টাকা পয়সা উজাড় করে দিচ্ছেন। আজকালকে আপনি মুশরিকদের, কাফির, বেঈমানদের ব্যক্তিদের, রোনালদো বলেন, মেসি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, নেইমার বলেন, এরা হলো মুশরিক। এরা কারা? এরা মুশরিক, এরা কাফির। ওই সমস্ত ব্যক্তিদের ছবি যুক্ত জার্সি যখন আপনি পরিধান করুন, ওই সমস্ত মুশরিক দেশের জার্সি হাজার হাজার টাকা খরচ করে যখন পুরা পরিবার, পুরো একটি গ্রুপ যখন আপনারা পরিধান করেন, আমাদের সন্তানেরা যখন পরিধান করে, কিলোমিটারকে কিলোমিটার তাদের দেশের মুশরিকদের পতাকা যখন প্রদক্ষিণ করা হয়, তাহলে এটা কি প্রমাণ করে? তারা এটাই প্রমাণ করে আপনি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছেন, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন। অথচ মুশরিকদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা ঈমান ভঙ্গের অন্যতম কারণ, ঈমান বিনষ্টের অন্যতম কারণ। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার প্রসিদ্ধ কিতাব নওয়াকিদুল ইসলামের মধ্যে ঈমান ভঙ্গকারী 10টি বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হলো ঈমান ভঙ্গের কারণের মধ্যে মুযাহারাতুল মুশরিকিন ওয়া মাহাব্বাতুহুম, মুশরিকদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, তাদেরকে সাপোর্ট করা, এটা হলো ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। এই ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ আমাদের দেশের সমাজের যুবক যুবতীরা আজকে জানছে না, আজকে বুঝতেই পারছে না। আজকে আমরা মুশরিকদের সাপোর্ট করার কারণে, নেইমারের প্রতি অথবা মুশরিকদের প্লেয়ারের প্রতি, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রদর্শন করার কারণে যে আমাদের ঈমান বিনষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারছি না। কোরআনে কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় কাফের মুশরিকদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে তিনি নিষেধ করেছেন। কোরআন কারীমে সূরাতুল মাঈদায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টানদের প্রতি তোমরা লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে, সাথী রূপে তোমরা গ্রহণ করতে পারো না, সাথী রূপে তোমরা গ্রহণ করতে পারবে না। কেন না? বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা খ্রিস্টান ইহুদিরা একে অপরের বন্ধু, কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা তোমাদের বন্ধু কখনো হতে পারে না। কোরআনে কারীমে ইহুদি খ্রিস্টান যে আমরা যে আমাদের মুসলিম উম্মার, মুসলিম যুবক যুবতীদের বন্ধু হতে পারে না, কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় এই বিষয়টি একবারে ফায়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তোমাদেরকে বন্ধু রূপে তারা গ্রহণ করতে পারবে না, কখনোই পারবে না। কখন সেটা পারবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের কালচার, তাদের আকীদা, তাদের ধর্ম তোমরা যদি গ্রহণ না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে তারা বন্ধু রূপে গ্রহণ করবে না। তোমাদের প্রতি তারা যতই ভালোবাসা প্রদর্শন করুক, তারা প্রকৃতপক্ষে তোমাদের তারা বন্ধু নয়। এই বিষয়টি আমাদেরকে সজাগ থাকতে হবে। কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতি, মুনাফিকদের প্রতি কেমন আচরণ করতে হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুশরিকদের কবর, বিশেষ করে মুনাফিকদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। মুনাফিকরা হলো মুশরিক। এই মুশরিকদের তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাদের জানাজায় শরীক হওয়া যাবে না, তাদের কবরের সামনে পর্যন্ত দাঁড়ানো যাবে না। কি কঠোর সতর্কতা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই ফিফা বিশ্বকাপ ফুটবল আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ যে আকীদা রয়েছে, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব, এই বিষয়টিকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমাদের মুসলিম যুবক যুবতীদের মধ্যে কাফের মুশরিকদের প্রতি যে কঠোর হওয়ার যে বিষয়টি রয়েছে, কাফের মুশরিকদেরকে ঘৃণা করার যে বিষয়টি রয়েছে, একেবারে এই বিষয়টি, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এই ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর যে হাদিসটি রয়েছে, টিকটিকি হত্যা করার ব্যাপারে রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাতালা ওয়াজাগান ফি আউয়ালি দারবাতিন কুতিবাত লাহু 100 হাসানাহ, কেউ যদি
টিকটিকিকে প্রথম আঘাতে হত্যা করতে পারে, তার জন্য 100টি নেকি রয়েছে। কেন রয়েছে? এই জন্য রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেননা ওই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগুনে আরো প্রজ্বলিত হওয়ার জন্য সে ফু দিয়েছিল, এই জন্যই টিকটিকি হত্যা করার নির্দেশ প্রদান করেছে। চিন্তা ভাবনা করেন, ছোট্ট একটি টিকটিকি আল্লাহর বিরুদ্ধাচারণ করার জন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার নির্দেশ দিয়েছেন। আর যেখানে 24টা ঘন্টা কাফির মুশরিকরা আল্লাহর এবং তার রাসূলের বিরোধিতা করছে, আল্লাহ এবং তার রাসূলের বান্দাদের দিনের পর দিন হত্যা করছে, জবাহ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, আর আমরা মুসলমানেরা তাদের প্রতি আজকে সমবেদনা প্রদর্শন করছি, ভালোবাসা প্রদর্শন করছি, তাদের জার্সি পরিধান করছি, তাদেরকে সাপোর্ট করছি। এইরকম মুসলিম যুবক যুবতীদের দিয়ে কোনো কিছু আশা করা যায় না। এই জন্য এই বিষয়টি আমার সম্মানিত ভাইরা, আমাদের বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ ফুটবল এই খেলা, এটা বর্তমানে চলছে। এই খেলা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য একটি আয়োজন। এই ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদের ঈমান আকীদা বজায় রাখতে হবে। ঈমান আকীদা হেফাজত করার ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে, যাতে করে তাদের মুসলিম উম্মার যে ইতিহাস রয়েছে, মুসলিম উম্মার যে যুবক যুবতীদের যে ইতিহাস রয়েছে, সাহাবা কামদের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের কথা তাদের সামনে তুলে ধরতে হবে। এই যে বর্তমানে আমরা নতুন একটা হিজরি বছর আমরা উদযাপন করতে চলছি, এই নতুন এই হিজরির যে ইতিহাস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামকে বিজয় করার জন্য মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, সাহাবা کرام হিজরত করেছিলেন, জীবন দিয়েছিলেন, এই সমস্ত নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা کرامদের জীবন চর্চা যদি তাদের সামনে সুন্দর করে তুলে ধরতে পারি, তাহলে এই বর্তমান সময়ের যুবক যুবতীরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবে। আসুন আমাদের সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খেলাধুলায় ইসলামী নীতিমালা নিয়ে অল্প পরিসরে আপনাদের সামনে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমরা এই পর্যায়ে বলেছি যে বর্তমান এই বিশ্বকাপ ফুটবল খেলা, এটা মূলত লাহওয়াল হাদিস, এটা মূলত অনর্থক একটি আয়োজন, এটা মূলত আল্লাহর দিন থেকে আমাদের যুবক যুবতীদেরকে বিরত রাখার জন্য একটি আয়োজন। এই আয়োজনকে ঘিরে আমাদের মুসলিম যুবক যুবতীদের 4টি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছি যে এই বর্তমান এই খেলাধুলা, এই আয়োজন মুসলিম যুবক যুবতীদের লক্ষ্য উদ্দেশ্যকে ধ্বংস করে দিচ্ছে। 2 নম্বর বিষয় আমরা আলোচনা করেছি, এই বর্তমান যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে মুসলিম যুবক যুবতীদের ইবাদত থেকে, বিশেষ করে সালাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। 3 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, এই সমস্ত আয়োজনের মাধ্যমে মুসলিম উম্মার যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে, গুরুত্বপূর্ণ যে সম্পদ রয়েছে, সম্পদগুলো ধ্বংস করে দিচ্ছে। সর্বশেষ যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এটাই হলো সবচেয়ে আমাদের জীবনের জন্য, যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম উম্মার মধ্যে যে আল ওয়ালা ওয়াল বারা রয়েছে, আল্লাহর জন্য বন্ধুত্ব রয়েছে, আল্লাহর জন্য শত্রুতা রয়েছে, এই বিষয়টি এই সমস্ত আয়োজন একেবারেই ধ্বংস করে দিচ্ছে। আসুন আমাদের সম্মানিত মুসলিম একরাম, আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে যতটুকু আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি, আমরা আমাদের পরিবারকে সতর্ক করি, আমাদের যুব সমাজকে সতর্ক করি, আমরা আমাদের দেশকে, জাতিকে সতর্ক করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অনর্থক আয়োজন থেকে গোটা জাতিকে হেফাজত করুন। এই সমস্ত অনর্থক আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী আয়োজন থেকে গোটা মুসলিম যুবক যুবতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।